হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পিনাট বার বা বাদাম কটকটি। তো এটা পছন্দ করে না এমন কোনো মানুষ হয়তো নেই বা খুব কমই আছে, ছোটো থেকে বড় সবারই এটা অনেক বেশি পছন্দের। তো আজকে আমি ঝামেলাবিহীনভাবে একদম ঘরোয়া উপায়ে মাত্র 2টি উপকরণ দিয়ে তোমাদেরকে পিনাট বার বা বাদাম কটকটি বানিয়ে দেখাবো। তো চলো মূল রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা স্টিলের ট্রে বা থালা নিয়ে একটা টিস্যু বা ব্রাশের সাহায্যে থালাটায় তেল মালিশ করে দেব। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এবার চিনির ভিতরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে চিনিটা খুব সুন্দরভাবে গলিয়ে নিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। তোমরা চাইলে এখানে জল নাও দিতে পারো। এই ক্যারামেলটা কিন্তু একটু টাইম নিয়ে এভাবে নেড়ে নেড়ে তৈরি করতে হবে। তো এখানে আমার চিনিটা খুব ভালোভাবে গলে ক্যারামেল হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে খোসা ছাড়িয়ে রাখা বাদামগুলো ক্যারামেলের ভেতর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব 2-3 মিনিট মতো। এর থেকে বেশি সময় কিন্তু এটা চুলার ওপর রাখা যাবে না, তাহলে কিন্তু এটা প্যানের ওপরই এভাবে লেগে শক্ত হয়ে যাবে। তো চুলা থেকে নামিয়ে সেই তেল মালিশ করা থালাটার উপর আমি এই বাদাম পাটালির মিশ্রণটা দিয়ে দেব। তারপর গরম থাকতে থাকতে এভাবে চেপে চেপে আমি এটা সেট করে দেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা পরে আর সেট হবে না। তো এই বাদাম পাটালিটা সেট করা হয়ে গেলে আমি 10-12 মিনিটের মতো এটা রেস্টে রেখে দেব। তারপর এটা হাত দিয়ে এভাবে উঠালে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। এটা খেতে ঠিক যতটা বেশি মজার, এটা বানানো কিন্তু একদমই ইজি, সেটা নিশ্চয়ই তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। তো তোমরাও একদিন এভাবে বাসায় ট্রাই করে দেখো, তোমাদেরটাও এরকম পারফেক্টই হবে। তখন আর দোকান থেকে বাদাম পাটালি কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো এরকম নতুন নতুন রেসিপি ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো আর ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।